গৌড়ী বৈষ্ণব আচার্য কুলতিলক, শ্রী নদিয়া নবদ্বীপ চন্দ্র বিহারী শ্রী শ্রী গৌর সুন্দরের অপার অনুকম্পায় রাধা মাধবের অপার করুণায় ভক্ত গারস্থ আশ্রম শ্রী অঙ্গনে বিদেহী আত্মার কল্যাণার্থে হরিকথা অনুষ্ঠান আজকের এই সুমঙ্গল সুভাগবত রজনীতে যে সকল সাধুগুরু বৈষ্ণব মন্ডলী সুধী সজ্জন, জগৎ মাতার অংশভূতা কল্যাণিয়া মাতৃমণ্ডলী, যারা অপ্রাকৃত অনিন্দ সুন্দর সেই সচ্চিত আনন্দময়ের প্রেম রসসুধা পানরত হয়ে সংসার বিষয় কর্মে উপেক্ষা করে যারা হরিকথার অমৃত নদীতে অবগাহন করতে এই শ্রী অঙ্গনে উপনীত হয়েছেন, পাঠের প্রারম্ভে সকলের চরণে আমি সহস্র ধন্যবাদ প্রণতি নিবেদন করি। আমার প্রতি কৃপা শীষ দান করো। তোমাকে বললো কি কোনো কথাবার্তা করে না, কথা পরমারাধ্য শ্রী গুরু মহারাজ সুদাম বৃন্দাবনস্থ কেশী ঘাটস্থ ছিলেন সমগ্র বৈষ্ণব কলির মূর্তিমন্ত বিগ্রহ, নিত্যানন্দ পরিবারের কুলতিলক, পরমহংস চূড়ামণি, ভাগবত সিদ্ধান্ত কেশরী, আন্তর্জাতিক ভাগবত এবং হরিনাম প্রচারকারী, ব্রজবাসীর নয়নের মণি, যিনি রাধারানীর অপার করুণায় বারবার নেমে এসেছেন এই পূর্ববঙ্গে, করুণা করেছেন ভক্তদের, কৃপা করেছেন। সেই পরমারাধ্য শ্রী গুরু মহারাজ, মহন্ত মহারাজ নিত্য লীলায় প্রবিষ্ট 108 মোরারিদাস বাবাজির চরণ কমলে ভুলুণ্ঠিত ভূ দণ্ডবত প্রণতি নিবেদন পূর্বক যৎকিঞ্চিত ভাগবতী পাঠে প্রবিষ্ট হচ্ছে। এই এখন ওটা রাখো, এই বিচ্চ সংবিদ ভবন্তি হৃৎকরণ রসায়ন কথা তজ্জ সনদাস্য পাবরু আত্মানি সত্তার অতিভক্তি ক্রমন্বশ্বতি। শ্রীমদ ভাগবতের এই শ্লোকের উপরে আপনাদের সকলের সুদৃষ্টিতে সাধুগুরু বৈষ্ণবের অপার করুণায় যৎকিঞ্চিত রসস্বাদনে আমরা ব্রতী হব। এই শ্লোকটি কে কাকে বলেছিলেন? এই শ্লোকটি বলেছিলেন, আমাদের অনেক ভগবান আছে, অনেক অবতার তত্ত্ব আমাদের আছে, আমরা জানি। এই শ্লোকটি উচ্চারণ করেছিলেন ভগবান কপিল দেব। ভগবান কপিল দেব তার মাতা দেবহূতিকে এই শ্লোকটি উচ্চারণ করেছিলেন এবং এই শ্লোকের অবতারণা করেছিলেন। বলেছিলেন মা, মাকে উপদেশ করছে। দেখুন, মাকে বলছেন, মা শতাং প্রসঙ্গ নাম বীর্য সঙ্গে বিদ ভবন্তি হৃৎকরণ রসায়ন কথা। বলছেন এই যে ভাগবত তত্ত্ব
যে কথাগুলি, এটা তো শব্দ ব্রহ্ম। এটা শব্দ ব্রহ্ম, এগুলো কথা না, সাধারণ কোনো শব্দ না, এটা শব্দ ব্রহ্ম। বলছেন এই হৃৎকর্ণ রসায়ন কথা মা যদি শ্রবণ কীর্তন করতে হয়, তাহলে তুমি সাধু মুখে সাধু সঙ্গে তুমি এই হৃৎকর্ণ রসায়ন কথা তুমি শ্রবণ কীর্তন করো। আজকে আমাদের আলোচনা আস্বাদনের বিষয়বস্তু হলো সাধু সঙ্গে হরিকথা শ্রবণের ফল। এই বিষয়ের পরে আমরা একটু রস আস্বাদনে ব্রতী হওয়ার চেষ্টা রাখবো আপনাদের কৃপা হলে। দেখুন, এখান থেকে একটা দর্শন দিচ্ছে। ভাগবতের প্রতিটা কিন্তু আমাদের দর্শন তত্ত্ব। আচ্ছা, ভগবান দেবহূতির যিনি পুত্র, তিনি তো ভগবান, স্বয়ং কপিল দেব ভগবান। আচ্ছা, তিনি তার মাকে উপদেশ দিচ্ছেন কেন? তিনি তার মাকে উপদেশ দিচ্ছেন কেন? সাধু সঙ্গে যাওয়ার জন্য। তিনি নিজেই তো ভগবান, সর্বতত্ত্ব, অদ্বয় জ্ঞানতত্ত্ব, পরম বিশ্ব ব্রহ্মাণ্ডের তিনি অধীশ্বর। তিনি তার মাকে উপদেশ দিচ্ছেন কেন? উপদেশ দিচ্ছেন এই কারণেই, সাধু সঙ্গের মহিমা তত্ত্ব একটি বিষয় তো আছেই, আর একটি বিষয় হলো জগতে আমরা যখন আচরণ করব, তখন আগে আচরণটা যেন নিজের ঘর থেকেই আচরণটা যেন হয়। বাইরে তুমি উপদেশ দেবে তা হবে না। নিজে, মহাপ্রভু বললেন না, নিজে আচরিও জগৎ জীবকে শেখাও। তুমি যেটা নিজে আচরণ করো না, যেটা তুমি করো না, সেটা তুমি অন্যকে উপদেশ করতে তুমি যেও না। স্পষ্ট কথা। আপনি আচরণ করলেন না, আপনি আবার উপদেশ দেবেন অন্যকে, এটা কিন্তু শাস্ত্র বহির্ভূত, একেবারে শাস্ত্র থেকে বহিষ্কৃত। যার কারণে তোমার চৈতন্য মহাপ্রভু, কৃষ্ণ গেলেন 5000 বছর আগে, তাই না? কলিযুগ পাবন অবতার শ্রীমান গৌরাঙ্গ সুন্দর মহাপ্রভু, তার তো আসবার কথা না, এই কলিযুগে আসবার কথা মহাপ্রভুর, আসবার কথা না। আসবেন তো কল্কি অবতার, মহাপ্রভু তো আসার কথা না। কিন্তু মহাপ্রভু আসলেন কি জন্য? মহাপ্রভু আসলেন যে আমার ভক্তি ধর্ম, আমার সেই নাম ধর্ম, আমার সেই সেবা ধর্ম, এই সেবা ধর্মটি যদি আমি নিজে আচরণ করে জগৎজীবকে না শিক্ষা দেই, তাহলে জগতের জীব কখনো এই সেবা ধর্ম, ভক্তি ধর্ম, নাম ধর্ম, প্রেম ধর্মে ব্রতী কখনো হবে না। তাই আমার চৈতন্য মহাপ্রভু তার সেই প্রেম তত্ত্বটি কোনটা বাবা? প্রেম তত্ত্বটি হলো রাধা তত্ত্ব। ভগবানের 3টা শক্তি আছে না? শতাংশে সন্ধিনী, চিতাংশে সম্বিত, আনন্দ অংশে লাদিনী। লাদিনী অর্থাৎ আনন্দ স্বরূপ। এই আনন্দ স্বরূপকে তিনি তার অঙ্গ কান্তি হিসেবে নিলেন। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী। দেখবেন, অন্ত কৃষ্ণ বহির গৌর, সেই ভাবটা নিয়ে নিজে আচরিয়ে জগৎকে শিক্ষা দান করলেন। এই জন্য এই তত্ত্বটি আমাদের, আমরা যে আচরণ করব, নিজে যদি আচরণ না করি, অন্যকে আমরা যেন উপদেশ দিতে না যাই। আপনি আচরণ করছেন না, দরকার নাই, আপনি চুপচাপ থাকুন। কিন্তু নিজে আচরণ করবেন না, অন্যকে আপনি উপদেশ দিবেন ভুরি ভুরি, এটা কিন্তু শাস্ত্র কিন্তু বলেনি। বর্তমানে একটা সস্তা জিনিস খুব, সেই সস্তা জিনিসটা কি জানেন? যা কিনতেও টাকা লাগে না, সেই সস্তা জিনিসটা আসতে নিজে আচরণ করি না, আবার ভুরি ভুরি অন্যকে উপদেশ, মানে উপদেশ আমরা দিতে পারি সবাই, পথে ঘাটে মাঠে ময়দানে,
চার দোকানে একেবারে সব জায়গায় উপদেশ দেওয়ার একেবারে ছড়াছড়ি, তুমি এটা করো ওটা করো ওটা করো, এইরকম উপদেশ দেওয়ার ছড়াছড়ি। এখন যে কথা বলছিলাম যে আজকে বিষয়বস্তু হলো সাধু সঙ্গে হরি কথা শ্রবণের ফল। জানেন, ভগবানের সেবা করেও কখনো ভগবান আপনি পাবেন না যদি সাধু কৃপা, বৈষ্ণব কৃপা, গুরু কৃপা যদি আপনার কখনো না হয়। ওই তত্ত্বটির সেবা ধর্মে আপনি পাবেন না। আমাদের পঞ্চাঙ্গ সেবার মধ্যে প্রথম দেখবেন আমাদের ভজনাঙ্গ সেবা ছিল কয়টা? 64 ছিল ভজনাঙ্গ সেবা, যা রাজা অম্বরীশ পালন করতেন, যাজন করতেন। সেই সেবা ধর্মটি, যাজনটি চলে আসলো প্রহ্লাদ মহারাজের নববিধা ভক্তিতে। শ্রবণ, কীর্তন, বন্দন, অর্চন, দাস্য, সখ্য, আত্মনিবেদন, পাদ সেবন, এই যে নববিধা ভক্তিতে চলে আসলো। ওই নববিধা ভক্তিকে আবার ছোট করে আবার রূপ গোস্বামী পাদের পঞ্চাঙ্গ সেবায় চলে আসে। পঞ্চাঙ্গ সেবাটি প্রথমেই কি? প্রথমেই দেখবেন বলা হয়েছে সাধু সঙ্গ, সাধু সঙ্গে ভাগবত আস্বাদন, হরিকথা শ্রবণ, শ্রদ্ধায় বিগ্রহ সেবা, ব্রজে বাস ইত্যাদি ইত্যাদি। কিন্তু প্রথমেই কিন্তু বিগ্রহ সেবার কথাও প্রথমে বলেননি, ব্রজে বাসও বলেননি, প্রথমেই কিন্তু সাধু সঙ্গের কথা বলেছেন। এই সাধু সঙ্গের মহিমার কথা তুলে ধরেছেন। আমাদের কি হয়েছে জানেন না? অনন্ত জন্মের কামনা বাসনা না, গোবিন্দকে ভালোবাসবো, প্রভুকে ভালোবাসবো, এই ভালোবাসার সহজাত প্রবৃত্তিটা একটু বুঝতে হবে। মা অন্যদিকে খেয়াল দেবেন না, এইদিকে, ওই বারান্দায় কি ওদিকে না, এইদিকে খেয়াল দিন। সাধু সঙ্গ গুলো কিন্তু সবসময় হয় না। এই বছরে একবার এখানে আসি, বা এইরকম কারো বাড়িতে বাৎসরিকতে একবার হয়, এই জন্য খেয়াল দিতে হবে। শাস্ত্র বলছে এক মুহূর্তের হরিকথা, মাত্র এক মুহূর্ত কালের হরিকথা আপনাকে একদিন না একদিন, কোনো না কোনো জন্মে আপনাকে শ্রীহরির কাছে নিয়ে যাবেই যাবে। এটা সাধু সঙ্গের মহিমাতে এটা বলা হচ্ছে। এই জন্য শুনতে থাকুন, কর্ণ ইন্দ্রিয় খাড়া করে শুনতে থাকুন। একদিনের হরিকথা আপনাকে কৃষ্ণ সেবার উপযোগী করে দেবে। হৃদয়ের সমস্ত কামনা বাসনা, হিংসা, বিদ্বেষ দূরীভূত করে কৃষ্ণ কথা শ্রবণের উপযুক্ত করে দেবে মাত্র একদিনের হরিকথা। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্রই সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। লব কথাটার অর্থ কি? আমরা তো এই কথাটা জানি যে লব কথাটা আমরা প্রায় প্রতিনিয়ত পাঠক বা অন্যান্য কীর্তনীয়দের বদনে আমরা শ্রবণ করি। লব কথাটার অর্থ কি? লব কথাটার অর্থ হলো একটা সেকেন্ডকে, একটা সেকেন্ড কতটুকু সে সময়, ওই একটা সেকেন্ডকে যদি 1000 ভাগ করা হয়, ওই 1000 ভাগের একটি ভাগ যদি কেউ অনন্য চিত্তে গোবিন্দ কথা শ্রবণ কীর্তন করে, সাধু মুখে যদি শ্রবণ কীর্তন করে, মুহূর্তের মধ্যে ওই সাধুদের বদনে যে চিৎ করে প্রেম ভক্তি, ওই গোবিন্দ গুণ কথা আপনার কর্ণ ইন্দ্রিয় দ্বারা প্রবেশ করে আপনাকেও কৃষ্ণ ভক্তি আনয়ন করতে সক্ষম করে দেবে। এই হলো লব কথাটার অর্থ। মুহূর্তের মধ্যে করে দেবে, অপেক্ষা রাখছে না। হোক, আপনি সাধু সঙ্গ কখনো করেননি, আপনার সংসারে নানান যন্ত্রণায়, কাম কামনা বাসনায়, বিভিন্ন চাহিদায়, কলিযুগে এগুলো তোমাদের আছেই, আপনি করতে পারেননি। কিন্তু আমাদের কৃষ্ণ কথা ভাগবত বলছে শ্রবণ করলেই মঙ্গল। এ কথাটা কিন্তু অন্য কোন শাস্ত্র, অন্য কোন সনাতনের কিন্তু অনেক শাস্ত্র আছে, কিন্তু এ কথাটাকে উদ্দীপ্ত কণ্ঠস্বরে এ কথাটা বলতে পারেননি। যা গোপীরা বলেছিলেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরিতং কলমসপহম শ্রবণাং মঙ্গলাং শ্রী মদাত্তং ভবি ঘৃণন্তি যে বৃদা জনা। বলছেন যে এইগুলো কথা শ্রবণ করলেই মঙ্গল। উপায় নাই মা, সাধু সঙ্গ আমাদের করতেই হবে, করতে হবে না, করতেই হবে। এই হলো মহিমা।
দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রায়, না ভজিল রাধাকৃষ্ণের চরণার বিন্দায়। কতদিন তো কাটিয়েছে কামনা বাসনা, ইন্দ্রিয় তৃপ্তি, অনন্ত চাপ, বিত্ত বৈভব, কিন্তু প্রকৃত সম্বন্ধ তোমাদের গোবিন্দের সাথে। যে কথাটি বলছিলাম, গোবিন্দকে ভালোবাসার সহজাত প্রবৃত্তিটা গোবিন্দ আমাদের হৃদয়ে স্থাপন করেছিলেন। জলের ধর্মটা কি? জল যেমন নদীর দিকে, সাগরের দিকে ধাবিত হতে চায়, মানুষেরও সহজাত প্রবৃত্তিটা হলো গোবিন্দ চরণমুখী হওয়া, গোবিন্দের চরণের দিকে ধাবিত হওয়া। মানুষের সহজাত প্রবৃত্তিটা হলো এই। কিন্তু আমাদের হচ্ছে না কেন? আমাদের হচ্ছে না কারণ গোবিন্দকে ভালোবাসার যে সহজাত প্রবৃত্তিটা, ওটা ঢাকা পড়ে গেছে। কামনা বাসনা, হিংসা, বিদ্বেষ, অনন্ত চাপ হয় না, ওটা ঢাকা পড়ে গেছে। এটাকে পরিষ্কার, হারিকেনের চিপনিতে যদি কালি পড়ে, যদিও হারিকেনের এখন আর সেই প্রচলন নাই, কিন্তু হারিকেনের চিপনিতে যদি কালি পড়ে যায়, তাহলে ওর আলোটা কি বাইরে প্রস্ফুটিত হতে পারে? পারে না। তো যতক্ষণ পর্যন্ত ওটাকে আবার সুন্দর করে পরিষ্কার করে না মোছা হবে, ওর আলোটা বাইরে প্রস্ফুটিত হতে পারে না। তেমনি হৃদয়ের আবর্জনা সাধুসঙ্গরূপ পার্থধাম, এই সাধুসঙ্গরূপ পার্থধামে আপনি এসে যদি শ্রবণ কীর্তন করেন, হারিকেনের চিহ্নের কালি যেমন মুহূর্তের মধ্যে মুছলে যেমন ওটা পরিষ্কার হয়ে যায়, আপনার হৃদয়ের কালিমা এই সাধুসঙ্গরূপ শ্রবণ কীর্তনে আপনি আসলেই মুহূর্তের মধ্যে গোবিন্দের যে সহজাত প্রবৃত্তিটা, তাকে ভালোবাসবো, মুহূর্তের মধ্যেই ভাবের উদয় মুহূর্তের মধ্যে হয়ে যায়। এই জন্য আপনাদের আহ্বান জানাবো, কলিযুগে অন্য কোনো উপায় কিন্তু আমাদের নাই। কলিযুগে সাধুসঙ্গ ছাড়া অন্য কোনো উপায়ে আপনি গোবিন্দ ভগবান আপনি কখনো আপনি পাবেন না। জানেন, আমাদের অম্বরীশ মহারাজ ছিলেন, তিনি নববিধা ভক্তি লাভ করেছিলেন, আপনারা জানেন। তার এক ভ্রাতা ছিল, ভাই ছিল, 9টা ভক্তি একসঙ্গে লাভ করেছিলেন রাজা অম্বরীশ। তার এক ভাই ছিল, সে কিন্তু এই ভগবত তত্ত্বে তার কোনো রুচিও ছিল না। সে সমস্ত অনাচারে ব্যভিচারে লিপ্ত ছিল। রাজা অম্বরীশের ভাই, ভক্ত চরিত লীলা কথা। এখন রাজা অম্বরীশের গৃহে এসেছেন নারদমণি, দেবর্ষিপাদ নারদমণি। একাধারে তিনি দেবতা, আর এক ধারে তিনি ঋষি। দেবর্ষিপাদ নারদমণি, যাকে দেবর্ষি আমরা বলি। এই নারদমণি এমন, নারদ ঋষি যদি কোথার থেকে হেঁটে যান, তার গায়ের বাতাসটাও যদি কারোর অঙ্গে লাগে, তার মুহূর্তের মধ্যে কৃষ্ণ ভক্তি এসে যায়। দেবর্ষিপাদ নারদ, তো উনি এসেছেন যথা রীতি অনুযায়ী তার পাদপর্ব অর্চন করে, বন্দনাদি করে, পূজা করে, তার সেবা দিয়ে নারদ ঋষির চরণে রাজা অম্বরীশ বলছেন, দেবর্ষিপাদ, কৃপা করে আপনি আমাকে একটু কৃপা করুন। তখন দেবর্ষিপাদ রাজা অম্বরীশকে বলছে, আপনি নববিধা ভক্তির অধিকারী, 9টা ভক্তির আপনি একসাথে অধিকারী। আমাদের এই যে ভক্তিগুলো, আমাদের ভক্তি এক একটা এক একজন না। আমরা শ্রবণে কে ছিলেন? পরীক্ষিত, কীর্তনে সুখদেব, বন্দনে অক্কুর, অর্চনে পিতু মহারাজ, পাদসেবনে লক্ষ্মী, দাস্যে হনুমান, এরকম আছে না? আত্মনিবেদনে বলি মহারাজ, সখ্যে অর্জুন, এইরকম 9টা 9 জন লাভ করেছে না? আর এই রাজা অম্বরীশ হলো একসাথে তিনি 9টা লাভ করেছেন। কত বড় ভক্ত! গৃহস্থ ভক্ত হয়ে 9টা লাভ করেছেন। বলছেন, আপনি নববিধা ভক্তির অধিকারী, আপনাকে আমি কি কৃপা করতে পারি, কি করুণা করতে পারি? হাসছেন নারদ মুনি। বলছেন, দেখুন,
দেখবেন অনেক সংসারে আছে পুরো পরিবারটাই ভজনের মধ্যে আছে, কিন্তু একজন হয়ে গেছে একদম অসুর স্বভাবে। অসুর শুধু কিন্তু ওই দুর্যোধন অসুর ছিল তা না, কংসর অসুর ছিল তা না, অসুর কিন্তু এ জগতেও বহু অসুর, আমাদের সামনে বহু অসুর পাওয়া যায়। বহু অসুরের গতাগতি আমাদের আছে। দেখবেন যারা ধর্ম নিন্দা করে, একটু আমাদের সাধু সঙ্গ করতে গেলে বলে অনেক গালিগালাজও করে, অনেক কথা কুকথা বলে, এগুলো অসুর। এগুলোর থেকে আমাদের এড়িয়ে চলতে হবে, এগুলোর থেকে খুব সাবধান। গুরু নিন্দা, বৈষ্ণব নিন্দা, সাধু নিন্দা, এগুলো যেন কর্ণে কখনো না যায়। এখন এইরকম গৃহে এইরকম অনাচার ব্যভিচারী বলছেন আমার ভাইটা এরকম, আপনি তো সাধু, আপনার অঙ্গ স্পর্শে অনেকের কৃষ্ণ ভক্তি লাভ হয়ে যায়, তা আপনি কৃপা করে করুণা করে ওকে একটু উদ্ধারের ব্যবস্থাটা করে দিন। তা বলছে তোমার মতো ভক্ত যে গৃহে, তা বলছে আমি যত বড়ই ভক্ত হই, যতই নববিধা ভক্তির অধিকারী হয়, আমি আমার ভাইকে ঠিক পারছি না, তা আপনি কৃপা করে চলুন একটু। গিয়ে দেখে কি, ঘরের মধ্যে গিয়ে দেখে কি, একেবারে ব্যভিচারে লিপ্ত, সুরা পান করছে। সুরা মানে বোঝেন তো, মদ পান করছে, একেবারে বন্ধু বান্ধবকে মদ পান করছে। নারদ মুনিকে দেখে, নারদ মুনি যখন উপদেশ করতে গেছে কিছু, নারদ মুনিকে দেখে ও একটু তেড়ে মারতে আসে। নারদ ঋষির মতো দেবশ্রীপাদকে তেড়ে আঘাত করতে আসে। নারদ ঋষি বলে এ আমার দ্বারাও হবে না, তোমার দ্বারা যখন হয়নি এ আমার দ্বারাও হবে না। বলছে না, রাজা অম্বরীশের বিশ্বাস ছিল নারদ ঋষির দ্বারাই হবে। এখন বলছে না, ওকে উদ্ধারের একটু পথ আপনি করে যান। নারদ ঋষি না ওর দিকে কৃপার দৃষ্টিতে, করুণার দৃষ্টিতে তাকিয়েছে। এই জন্য সাধুদের কৃপা দৃষ্টি, করুণা দৃষ্টি যদি আপনার একবার যদি পড়ে, একবার যদি সাধুদের কৃপা দৃষ্টি, করুণা দৃষ্টি যদি পড়ে, তার কৃপা হতে বাধ্যই। এখন যখন কৃপা দৃষ্টি, করুণা দৃষ্টি ওর উপরে দিয়েছে, নারায়ণের চতুর্ভুজ নারায়ণের নাম স্মরণ করে প্রভু কৃপা করুন, তখন ওকে একটু ডাকছে যে আমি চলে যাচ্ছি, তুমি আমার একটা কথা একটু শ্রবণ করো, শোনো একটা কথা। আমি এখন অনেকে ডাকলে বলে যে চলেই যাচ্ছি, দেখি একটা কথা শ্রবণ করি। ওর কানে না ফিস ফিস করে দুটো তিনটে বাক্য একটু বলে গেল। তা বলছে তুমি, তোমার কোনো কিছু করতে হবে না, তুমি শুধু একটা নাম, এই তিনটে অক্ষর, তিনটা লাইন একটু জপ করবে। সেই জপটা কি? জপটা হলো, তুমি জপটা করবে যে সাধু সঙ্গ করলে জীবের কি গতি লাভ হয়। এখন সাধু মুখে হরি কথা শ্রবণ, তো ওর কর্ণ ইন্দ্রিয় দিয়ে এই কথাটি যখন ওর হৃদয়ে গেছে, হৃদয় মাঝারে গেছে, এই সাধু মুখে এই কথা ও কিন্তু আর ভুলতে পারছে না। দেবর্ষিপাদ চলে গেছে, দেবর্ষিপাদ বুঝেছে এটাই ওর গতি হবে। এখন দেবর্ষিপাদ কিন্তু চলে গেছে, কিন্তু ওই কথাটা ঠিক আমরা যেমন নাম জপ করি, দেখবেন যারা অনেক মালা জপ, নাম জপ যারা করেন, সবসময় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ও ঠিক ওইভাবে সেই নাম জপের মতো ও সব সময় সাধু সঙ্গ করলে জীবের কি গতি লাভ হয়, সাধু সঙ্গ করলে জীবের কি গতি লাভ হয়, এই জপটা সব সময়, এই জপ করতে 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 বহুদিন পরে ওর যেদিন অন্তকাল এসে গেল, শেষ সময়টা যখন এসে গেল, গীতায় ভগবান কি বলছেন? অষ্টম অধ্যায়ে বলেছেন কি গীতায়? যে অন্তকালে চ অক্ষর ব্রহ্মযোগে, অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলিবরাম জব্রয়াতি সমদ্ভাবং জাতিনাস্তত্র সংশয় জং জং বাপি শরণাং ভাবং তেজতান্তি কলিবরাম তম তবৈতিকন্ত সদা তদ্ভাব ভাবিত। অন্তকালে যদি জং জং বাপি শরণাং ভাবং তেজতান্তে কলিবরাম, যদি অন্তকালে সেই ভাব থাকে, সেই গোবিন্দের
গুণকথা শ্রবণের যদি ভাব থাকে, প্রভুর সেবা অভিলাষের যদি ভাব থাকে, হরিনাম জপের চিন্তা যদি আপনার অন্তকালে থাকে, গৌর গোবিন্দের চিন্তা যদি, শ্রীমতী রাধা ঠাকুরানীর চিন্তা আপনার হৃদয় মাঝারে যদি থাকে, প্রভু বললেন সদা তদ্ভব ভাবিত। ওই ভাবনা যাদের থাকে আমি তাদেরকে বৈকুণ্ঠ গতি করে দেই। যেহেতু সাধু মুখে শ্রবণ করেছে, অন্তকালে কিন্তু ওই জপ করতে করতে ও কিন্তু দেহ রেখেছে। দেহ রাখলে আমাদের যথারীতি আমাদের এই দেহটা আর একটা বিচারিক দেহ তৈরি হয়। যখন যমরাজের ওখানে বিচার হয়, তখন একটা বিচারিক একটা দেহ তৈরি হয়। এই দেহটা যখন তৈরি হলো, তখন চিত্রগুপ্ত আমাদের এই যার যে কর্ম নেওয়া, আমরা যে যাই কর্ম করি গোপনে করলেও একজন কিন্তু দেখছেন আমাদের এই কর্ম। যত অনাচার ব্যভিচার, যত অসত্য কথা, অন্যকে ফাঁকি দেওয়া বা নিন্দা করা, গুরু নিন্দা, বৈষ্ণব নিন্দা, যতই যা হোক, যত অপকর্ম ভালো কর্ম সেখানে কিন্তু লিপিবদ্ধ হচ্ছে। ফাঁকি দেওয়ার কোনো জায়গা নেই। আমাকে ফাঁকি দিতে পারেন, আপনার সংসারে ভাইকে ফাঁকি দিতে পারেন বা স্বামীকে ফাঁকি দিতে পারেন, কিন্তু লিপিবদ্ধ হচ্ছে। চিত্রগুপ্তকে বলছে যমরাজ ধর্মরাজ, চিত্রগুপ্তকে বলছে দেখো তো এর কর্মফলটা কি এখানে আছে। তো বলছে যে প্রভু এর কোনো ভালো কর্ম, খারাপ কর্মই এর সবচেয়ে বেশি, ভালো কর্ম এর নাই। তো দেখো যমরাজের একটা ধর্ম আছে। ধর্ম কি? জগৎজীব তখন তার সামনে বিচারের সামনে যান, তখন তিনি আগে কৃপা করেন যে এর ভালো দিকটা আগে আছে কিনা। এখন ভালো দিক যখন নাই, বলছে খোঁজো। খুঁজতে খুঁজতে দেখা গেল প্রভু ওর একটা জায়গায় ভালো আছে। এ একদিন পরম বৈষ্ণব দেবর্ষিপাদ নারদের সঙ্গ লাভ করেছিল এবং নারদ কর্ণ ইন্দ্রিয় দ্বারা, ওর কর্ণ ইন্দ্রিয় দ্বারা একটি বাক্য বলেছিলেন যে সাধু সঙ্গে হরিকথা শ্রবণ করলে জীবের কি গতি লাভ হয়। তখন যথারীতি যমরাজ বললেন তোমার তো কোনো ভালো কর্ম নাই, ভালো কর্মের মধ্যে একটা কর্মই আছে, এখন তুমি কোন কর্মটা আগে ভোগ করতে চাও? তখন বলছে প্রভু যে কর্মই আসুক আমি সেটাই ভোগ করব, কিন্তু ওই যে অন্তকালে ওই যে ভাবটা ছিল, বলছে প্রভু আমি একটা কথা শুধু একটু শুনতেই চাই যে সাধু সঙ্গ করলে জীবের কি গতি লাভ হয়, এইটুকু আমি জানতে চাই। তখন যখন এই জানতে চাইল, তখন যমরাজ বলছে সাধু সঙ্গ করলে জীবের ভালো ফল লাভ হয় জানি, কিন্তু গতি কোন পর্যন্ত হয় এটা তো আমার জানা নাই। ধর্মরাজ বলছে যে গতি কোন পর্যন্ত হয় এটা আমার জানা নাই, তাহলে উপায়, তাহলে উপায় এখন তাহলে চলো ব্রহ্মার কাছে যায়। সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে, বেদ প্রবক্তা তিনি ব্রহ্মার কাছে গেলেন। ওই ভক্তকে নিয়ে দেখুন ঊর্ধ্বলোকে উঠছে, জমালয় থেকে উঠছে কোথায়? ব্রহ্মালোকে, মানে সত্যলোক বা ব্রহ্মালোক যাই বলেন, সেখানে উঠছে। ওখান থেকে ওখানে ব্রহ্মাকে গিয়ে বলছেন প্রভু একটা কথা কৃপা করে বলুন, আপনি তো ভগবানের নাভি কমল থেকে আপনার সৃষ্টি হয়েছে, সাধু সঙ্গ করলে জীবের কি গতি লাভ হয়, আপনি কৃপা করে বলুন। এই ভক্ত প্রশ্ন রাখছে। ব্রহ্মাও সৃষ্টিকর্তা, ব্রহ্মাও বলছে দেখো সাধু সঙ্গ করলে জীবের ভালো ফল লাভ হয়, পূর্ণ ফল লাভ হয়, কিন্তু গতি কোন পর্যন্ত হয় এটা আমার কিন্তু জানা নাই। হরিবল। তাহলে উপায়? তা বলছে উপায় হলো এই, তাহলে আমরা সবাই মিলে চলো শিব লোকে যাই, শিব ঠাকুরের লোকে যাই। ওই শিব ঠাকুর তো সারাদিন সাধু সঙ্গ নিয়েই থাকে, পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি, উনি তো সবসময় ভজন নিয়ে থাকে, তা উনি বলতে পারবেন প্রকৃত সাধু সঙ্গের ফলটা কি হয়।
তাহলে উঠছে কোথায়? আস্তে আস্তে কোথায়? ঊর্ধ্বগতি হচ্ছে না, না নিম্নগতি হচ্ছে? ব্রহ্মার থেকে শিবলোক আরেকটু উপরে না? এখন বলছে চলো তাহলে শিবলোকে যায়। এইবার সাথে কে? সাথে হলো যমরাজ, তিনি একজন সাধু। সাথে হলেন ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা। সাথে গেলেন কোথায়? শিবলোকে। পরম বৈষ্ণব, বৈষ্ণবানাং যথাসম্ভব। যাকে অল্প ভজন করলেই তুষ্ট হওয়া, তিনি তুষ্ট হয়ে যান। যার এই কারণে যার নাম হলো একটি আশুতোষ। এই শিব ঠাকুরকে অল্প ভজন করলেই তিনি তুষ্ট। তার কাছে গেলেন, তার কাছে গিয়ে প্রশ্ন রাখলেন, বলছে আজকে আপনাদের আমার এই লোকে আগমন, বলুন কি হতো? আমার তো আজকে পরম ভাগ্য। তা বলছে না প্রভু, আমরা তো খুব একটা মহা সংকটে পড়েছি। এই ভক্ত জমালয়ে বিচার কাজ করতে গিয়ে এর অন্তকালে ওই ভাবনায় দেহ রেখেছিল। আপনি কৃপা করে একটু বলুন, যেহেতু আপনি সবসময় ভগবানের নাম সংকীর্তন করেন, সাধু সঙ্গ করেন, কৃপা করে বলুন যে সাধু সঙ্গ করলে জীবের কি গতি লাভ হয়। শিব ঠাকুর বললেন, দেখো আমি সবসময় ভগবানের নাম গুণ কীর্তন করি, ভালো লাগে তাই করি, কিন্তু এর গতি কি লাভ হয় আমার ঠিক জানা নাই। তো চলো, যার কথা শুনলে, যার কথা সাধু সঙ্গে যার কথা আলোচনা হয়, আমরা বরং তার কাছেই যাই। সর্বশেষ কোথায় গেলেন? সর্বশেষ শিব ঠাকুর দিয়ে, ব্রহ্মা দিয়ে, যমরাজ দিয়ে, আর ওই ভক্তকে সাথে নিয়ে কোথায় চলে গেলেন? বৈকুণ্ঠে চলে গেলেন। বৈকুণ্ঠে গিয়ে মা লক্ষ্মী দেবীকে নিয়ে চতুর্ভুজ নারায়ণ বসে আছেন কমল আসনে। দূর থেকে দেখছেন আসছে তিনজন মহাসাধু, এখানে আসছে। দূর থেকে দেখছেন, একেবারে দেখতে দেখতে এসে পড়েছেন। বসেই বলছেন, প্রভু আপনার দুয়ারে আজকে আমরা এসেছি, বৈকুণ্ঠে এসেছি। ও কিন্তু ওর মতো ভক্তের বৈকুণ্ঠে যাওয়ার কথা না। ওই যে ভক্ত এত অপকর্ম করেছে, ওর ব্রহ্মালোকেও যাওয়ার কথা না, ওর শিবলোকেও যাওয়ার কথা না, ওর বৈকুণ্ঠেও যাওয়ার কথা না। কিন্তু আজকে সাধু কৃপায়, আজকে বৈষ্ণব কৃপায় আজকে তার ঊর্ধ্বগতি হচ্ছে। এখন বৈকুণ্ঠে গেছে। বৈকুণ্ঠে যখন গেছে, এই বৈকুণ্ঠে যাওয়ার সাথে সাথে যখন এই প্রশ্ন নারায়ণের কাছে যখন রাখছেন, নারায়ণ কাছে বললেন যে এই ভক্ত যখন ওর অন্তকালে আপনি তো আপনার গীতাই প্রতিশ্রুতি করেছেন, অন্তকালে এই ভাবনা নিয়ে দেহ ত্যাগ করেছিলেন। এই জন্য এর এই প্রশ্ন যে সাধু সঙ্গ করলে জীবের কি গতি লাভ হয়। নারায়ণ বৈকুণ্ঠপতি চতুর্ভুজ নারায়ণ স্ফীত হাসলেন। স্ফীত হেসে বলছেন, তোমরা এখনো বোঝনি সাধু সঙ্গ করলে জীবের কি লাভ হয়? এই ভক্ত, এর মতো পাপাচারী ভক্ত তোমাদের মতো সাধু কৃপায় শিবলোক, ব্রহ্মালোক এবং যমরাজ তার লোক ঘিরে আজকে বৈকুণ্ঠের মতো জায়গায় এসেছে, আর এখনো তোমাদের জানতে বাকি সাধু সঙ্গ করলে জীবের কি গতি লাভ হয়। এই জন্য আমার বৈকুণ্ঠ গতি হয়ে যায় সাধু সঙ্গের কৃপায়। আমাদের দুটো দোষ আছে। এই দুটো দোষ আছে কেন জানেন? স্বভাব দোষ আর সঙ্গ দোষ। এই যে স্বভাব দোষ, ভালো সঙ্গে সঙ্গ দোষ যায়, কিন্তু মানুষের স্বভাব দোষটা যাবে কিন্তু এই সাধু সঙ্গে। আচ্ছা আপনাদের বলি, কৃষ্ণচন্দ্র ভগবান আপনারা জানেন দুর্যোধনের কাছে গিয়েছিলেন না? সে তো স্বয়ং ভগবান। গিয়েছিলেন না যে কুরুক্ষেত্রের যুদ্ধটা থামাও, মাত্র 5টা গ্রাম পঞ্চপাণ্ডবকে দিয়ে দাও, এ কথাটা বলেছিলেন তো নাকি মা? বলেছিলেন যে এই কুরুক্ষেত্রের এই ভয়াবহ ধ্বংসযজ্ঞ থামাও, হে দুর্যোধন, মাত্র 5টা গ্রাম পঞ্চপাণ্ডবদের দিয়ে দাও। দুর্যোধন কি বলেছিলেন? স্বয়ং ভগবান তো সামনে। দুর্যোধন বলেছিলেন, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। এই কথাটা আমাদের সবার জানা মোটামুটি। আচ্ছা, ওখানে ভগবানকে সামনে পেয়ে দুর্যোধনের দুর্যোধনত্ব গেল না কেন?
স্বয়ং ভগবান তো সামনে, ওর স্বভাব দোষটা তো গেল না। আচ্ছা, সীতা দেবীকে হরণ করলেন না, রাবণ হরণ করলেন না সীতা দেবীকে? সীতা দেবীকে তো হরণ করলেন। দেবতারা গিয়ে শিব ঠাকুরকে বলছেন, এ দেবাদিদেব মহাদেব, আপনার শিষ্যই তো রাবণ। রাবণ এমন মহা যশস্বী পণ্ডিত ছিলেন, দেখুন মানুষের স্বভাব দোষ কত খারাপ হয়ে কোথায় যেতে পারে। রাবণ চণ্ডী পাঠ করতেন, চণ্ডীর 700 শ্লোক তার মুখস্থ ছিল। তিনি পুলস্ত্য ঋষির বংশধর, বিশ্বশ্রভা মুনির পুত্র রাবণ, যিনি কৈলাস পর্বতকে মাথায় করে শিব ঠাকুরের উপাসনা করতেন, যিনি 10টা মস্তক থেকে দশানন রাবণ তো মস্তক থেকে 10টা শির কেটে আমার দেবাদিদেব মহাদেবের চরণে অঞ্জলি দিয়েছিলেন, সেই রাবণের মতিভ্রম হলো সীতা দেবীকে হরণ করলেন। এটা আমরা জানি সবাই। দেবাদিদেবের কাছে প্রশ্ন করছেন দেবতারা গিয়ে, হে প্রভু, আপনার শিষ্য তো, আপনি লঙ্কা ধ্বংসের হাত থেকে বাঁচান না। রাবণ তো রামচন্দ্র ভগবান, ও তো রামচন্দ্রকে চেনে না, রামচন্দ্রের হাত থেকে এই লঙ্কা ধ্বংসের হাত থেকে বাঁচান। তখন রাবণ কি বলেছিল? রাবণ যে কথাটা বলেছিল, দেখো, সীতা দেবী হরণের সাথে সাথে ওর স্বভাব দোষটা ওর নষ্ট হয়ে গেছে। এখন যদি আমি ওকে জিজ্ঞাসা করি বা যে বলি যে রাবণ, তুমি সীতা দেবীকে ফেরত দিয়ে দাও, ও আমাকে কি বলবে জানেন? ও বলবে যে ঠাকুর, আপনার মাথা কয়টা? শিব ঠাকুরের মাথা কয়টা? 5টা। শিব ঠাকুরের মাথা 5টা না? তা ও তখন আমাকে দেখে বলবে, আমার মাথা কয়টা? আমার মাথা 10টা, দশানন রাবণ। ওর স্বভাব দোষটা নষ্ট হয়ে গেছে। এই কি ব্যাপার, এখানে কি হচ্ছে? এখানে আমি আগেই পাঠের আগে বসে এখানে কথাটা বললাম, জয় রাধে করলে তো হবে না। এই কথাগুলো তো আসলে মুখস্থ না, এগুলো ভিতরের থেকে আসতে হয়। এগুলো বলবে যে আমার মাথা কয়টা? 10টা। তাহলে প্রভু, আপনার বুদ্ধি আমি কেন শ্রবণ করবো? আছে না এরকম? আমাদের সমাজে এরকম আছে না, যে আপনার চেয়ে আমি কম বুঝি, তোমার চেয়ে আমি কম বুঝি। হ্যাঁ, আমার অর্থ আছে, বিত্ত বৈভব আছে, ব্যাংক ব্যালেন্স আছে, আমার সমাজে সম্মান প্রতিপত্তি আছে, কত নেতার সঙ্গে আমার সম্পর্ক, জানো, তোমার চেয়ে আমি কম বুঝি। সমাজে এইরকম রাবণ আর দুর্যোধন কিন্তু এখনো যায়নি সমাজের থেকে, কংস কিন্তু এখনো আছে, সব কিন্তু বিরাজ করছে এই সমাজের মধ্যে, এখনো এগুলো আছে, হলো না। আচ্ছা, এদিকে ভগবান কৃষ্ণচন্দ্র গেলেন, সেখানেও হলো না, কারণ স্বভাব দোষটা গোবিন্দ এখানে বললেন, ভগবান রামচন্দ্র এখানে বললেন, চৈতন্য মহাপ্রভু এখানে বললেন যে দেখো, আমি স্বয়ং ভগবান হলেও আমি স্বভাব দোষটা দূর করার দায়িত্ব দিয়েছি সাধুদের, আমি স্বভাব দোষটা দূর করার দায়িত্ব দিয়েছি বৈষ্ণবদের, যা কোনো কালেই আমার দ্বারাও সেটা সম্ভব না। এই জন্য কুকুরের লেজ দেখবেন যতই আপনি সোজা করুন না কেন, ওটা আবার বাঁকা হয়ে যাবে। এই জন্য স্বভাব দোষটা যাবে। এই রকম সাধু সঙ্গে পরিবেষ্টিত হয়ে আমরা যদি হরি কথা শ্রবণ করতে পারি। আপনাদের একটা লীলা শ্রবণ করাই, যেটা আমি আগেও অনেকবার বলেছি, আমার একটু বলতেও ভালো লাগে। আমাদের পাট বাড়ি যেমন হরিদাস ঠাকুর আছে না, নামাচার্য হরিদাস ঠাকুর, চৈতন্য মহাপ্রভু যাকে নামের আচার্য ঘোষণা করেছিলেন, এইরকম একজন ছিলেন,
একজন ছিলেন আমাদের মহারাষ্ট্রে ভক্তমাল গ্রন্থে হিন্দি